যাদেরকে মারছে ওরা ছেলে না মেয়ে, বড় না শিশু? আল্লাহ সবাই বেশি বেশি শেয়ার করেন, বাবায় মারলো কেন, হত্যা করলো কেন? বিবেক বলে জিজ্ঞাসা করবে বেঈমান বাবারে, মেয়েটারে কেন জিগাইবেন? মুফাসসিরিন কেরাম বলেন এই কন্যাকে হত্যা করা এত বড় অন্যায় করেছে বাবা, আল্লাহ পাক লজ্জায় রহমতের দৃষ্টি ওই বেঈমান বাবার দিকে দিবেন না। এরে আল্লাহর গোলাম, কান দিছি শুনো, কি শুনবা? আজান শুনো, মসজিদে যাও, উলামায়ে কেরামের কোরআনের আওয়াজ শুনো, তেলাওয়াত শুনো। কোরআনের তেলাওয়াত শুনে শুনে কানের মধ্যে আরাম লাগাও। দেখবা একটা মোবাইলে তেলাওয়াত বাজাও, মক্কা মদিনার ইমামের তেলাওয়াত, কত মজার তেলাওয়াত। তুমি কও আমরা বয়ান করি কান্দে মানুষ, আরে তেলাওয়াতে মানুষ কান্দতেছে। মদিনার ইমামের তেলাওয়াত কান্না পুরা মসজিদে নববীর ভেতরে, বাইতুল্লাহর ইমামের তেলাওয়াতের কান্না পুরা বাইতুল্লাহ জুড়ে কান্নার আওয়াজ। ওই তেলাওয়াত শুনো, দেখবা কানের আকর্ষণ কমে যাবে। তেলাওয়াত শুনবা, এত মজা তেলাওয়াত, দেখবা কলিজা ঠান্ডা হয়ে যাবে। কারণ এটা এমন এক আকর্ষণের কিতাব, জমিনের মধ্যে এমন আকর্ষণের কোন কবিতাই নেই। শুনলেই খালি আকর্ষণ, চুম্বুকের মতো টানতেই থাকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون আল্লাহর কালামের তেলাওয়াত আমি কসম করে বলি রে যুবক, রাতের আধারে যদি মোবাইলটা খুলিয়া তেলাওয়াত চালু করে ঘুমাও, তেলাওয়াত শুনতে শুনতে যদি ঘুমায় যাও, এক সপ্তাহ পরে নিজেই তওবা করবে, জীবন গেল আর গান শুনবা না। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালস্ত কাদিম। রবিউল আউয়ালে কয় জিনিস পেয়েছি? এক নম্বরে পেয়েছি বেলাদাত, বেলাদাতের ফলাফল আজাদিয়াত, মুক্ত স্বাধীনতা। দ্বিতীয় পেয়েছি রিসালাত, রবিউল আউয়ালের হাদিয়া, রিসালাতের ফলাফল হলো শরিয়াত। যারা শরীয়তের মানদণ্ডে চলবে না, এরা নিজের বউরে বিয়ে করার জন্য পাগল হয়ে যাবে। বিয়ে কইরা যা করে আমগো দেশের মধ্যে এমন আকাম চলে,
বাবায় আপন মেয়েটাকে বলে হোটেলের মধ্যে নিয়া আজকে রাতের জন্য তুই আমার কাছে স্ত্রীর মতো। কি ভারতের খবর? সোনার বাংলার তাজা খবর। মোবাইল ধ্বংস করেছে আমাদের ঈমান, আমল আর চরিত্র। বিচারও পাওয়া যায় না, বড় কঠিন এক হালাত রে বাবা। ইসলাম ছাড়া এই জমিনে কোনদিন শান্তি দেওয়ার চিন্তা যারা করবে তাদের মাথা নষ্ট। এই জন্যই তো সবাই ইসলাম ইসলাম কয়, আসসালামু আলাইকুম এটা কয়, বিসমিল্লাহির রহমানির রহিমও কয়, মানে না কেন? আল্লাহর কথা মানতে গেলে দুর্নীতি করতে পারবো না, চাঁদাবাজি করতে পারবো না, ধান্দাবাজি করতে পারবে না। এই জন্য চোর, বদমাশ, দুর্নীতিবাজ, লম্পট, চোর, গুন্ডারা ইসলাম চায় না, কোরআন চায় না, মুসলমানের আইন চায় না, হুজুররা দিনের পথে আসবে, জনগণের দায়িত্ব নিবে, এটা চায় না। কয়েকদিন আগে আপনারা মিডিয়াতে চিনেন আমাদের তরুণ একজন আলেমে দ্বীন, বাতিলের আতঙ্ক, মুফতি রেজাউল করিম আবরার, নাম শুনছেন? এর নামে জঙ্গি মামলা হলো কেন কয়েকদিন আগে? কেন শুনেন নাই? এর নামে জঙ্গি মামলা কেন? লজ্জা কবে হবে মুসলমান? নাপাক জীবনে কম খাওনি, আর কত খাইবা? আল্লাহর জাত ও সিফাতের কসম, রাসূলের আদর্শ ছাড়া কোনদিন কারো জিন্দেগিতে শান্তি আসবে না। কসম আল্লাহ, কোনদিন আসে নাই, আসবেও না, আসার চিন্তা করাও গুনাহ। রাসূলের আদর্শ কেমন? কাউকে গালি দেওয়া যাবে না। রাসূলের আদর্শ, রাসূলের আদর্শ কেমন? মিথ্যা কথা বলা যাবে না, কবিরা গুনাহ। মিথ্যা বলা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কালকে রাত্রেও বসে বসে দেখলাম কিতাব, এক চোর গেছে রাসূলের দরবারে, গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, কঠিন 4টা পাপের কাজ করি, তবে তওবার নিয়তে আসি, একসাথে সব থেকে তওবা করতে পারবো না। নিজে নিজে বলতেছে, আমি জিনা করি, আমি চুরি করি, আমি মদ পান করি, আমি মিথ্যা কথা ছাড়া কোনো কথা বলি না। আমাদের দেশে তো শুধু মিথ্যা না, মিথ্যার উপরে আবার কসম করে, কসম খাইয়া মিথ্যাটাকে মজবুত করে। একটা মিথ্যাকে প্রতিষ্ঠা করার জন্য হাজারো মিথ্যার কামার লাগাইতে হয়, ঠিক না? পাওনাদারে টেলিফোন করে ফট করে নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলাই দিয়েছে, টাকা পাইবে, দিবে না। ওই চালাক বাঙালি অন্য নাম্বার একদিন ফোন দিছে, ফট করে ধরে ফেলাইছে, তুমি টাকা দাও না। এখন তার ঠাস করে কাইতে দিতে পারে না। আরে কে তুমি? আর চিনো না মিয়া, কে তুমি? আমি, আমার থেকে তুমি 50,000 টাকা নিছো, দাও না কেন? দিব দিব দিব, কই তুমি এখন কই আছো? ঘরের মধ্যে। আমি এখন জমি নেই নাই। মোবাইলে কইতেছে আমি জমি নেই নাই। একটারে ধইরা যখন জিজ্ঞাসা করা হলো, তুই না ঘরের ভিতরে ছিলি, কেন বলছো জমিনে নাই? সত্যই বলছে, আমি খাটের উপরে ছিলাম। আমি মাটিতেই ছিলাম না, খাটের উপরে বসেছিলাম। এরে আমার আল্লাহর বান্দা, রহমতের নবীর সামনে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি মিথ্যা বলি, জিনা করি, মদ পান করি, চুরি করি, সবগুলো থেকে একত্রে তওবা করা সম্ভব? রহমতের নবী তো বিশ্ব বরেণ্য এক ডাক্তার, রাসূলের মতো বড় ডাক্তার আর কেউ নাই। এমন এক ডোজ দিছে, বান্দার জিন্দেগি পুরা হেদায়েতের লাইনে সোজা হয়ে গেল। ওই সূরায় ভাবছে মনে হয় রাসূল আমারে একটা একটা কইব, তো আগে বলবে চুরি করা বন্ধ কর। সূরায় নবীরে বলছে, নবী কয় তুমি চুরি করবা, মিথ্যা বলো, চুরি করো, জিনা করো, মদ পান করো, চারোটা যেহেতু পারবা না, তো একটা বলবো। হ্যাঁ, একটা বলেন। সূরায় ভাবছে চুরি করতে বোধহয় বন্ধ করবে। রাসূল কয় না, মিথ্যা বলা বন্ধ করো, শপথ করো মিথ্যা বলবা না। হ্যাঁ, ওয়াদা করলাম মিথ্যা বলবো না। এটা একটা কথা, মিথ্যা বলবো না, এটা সামান্য। চুরি বন্ধ করতে হইলে একটা পেরেশানি লাগতো, খামো কি? মনে খুশিতে বাড়িতে যায়,
আনন্দ। নবী চুরির কথাও জানে, নিষেধ করে নেন। মিথ্যা নাই বললাম, চুরিটা তো এখন বরকতপূর্ণ হবে, কারণ রসুল জানে। বাড়িতে যাইয়া পেরেশান হইয়া মিথ্যা বলবে না ঠিক, কিন্তু চুরির জন্য রওয়ানা। কোথায় যাবে? অন্যদিন দুর্বল বাড়িতে চুরি করছে, আজকে দামি বাড়িতে যাবে চুরি করার জন্য। রাস্তার মাঝে গিয়ে হঠাৎ করে দাঁড়ায় পেরেশান হয়ে গেল, যদি চুরি করি খবরটা রসুলের কাছে গেলে নবী তো জানে আমি চোর। নবী যদি আমার দায়িত্বে জিগায় তুই চুরি করছো নি, ওয়াদা তো করছি মিথ্যা বলা যাবে না, তাহলে আমি রসুলের সামনে দ্বিতীয়বার চোর হইয়া দাঁড়াতে চাই না, চুরি বন্ধ। বাড়ি যাইয়া জেনা চিন্তা করে ওই একই নিয়ত। রসুলের সামনে যদি জিজ্ঞাসা করা হয় জেনা করেছো কিনা, মিথ্যা বলা যাবে না, নতুন ভাবে জিনাকারী হিসাবে দাঁড়াতে চাই না। আর এটা কেমন করে সম্ভব? একমাত্র তাকওয়ার মাধ্যমে, আল্লাহর ভয়ের মাধ্যমে সম্ভব। আর আল্লাহর ভয় বা তাকওয়া অর্জন করার একমাত্র ফ্যাক্টরি আল্লাহর ওলিদের নেক নজর। قال رسول الله صلى الله عليه وآله وسلم لكل شيء معدنون معدن التقوى قلوب العارفين। প্রত্যেকটা ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর ওলিদের কলব। ওখান থেকে নজর লাগাও তো তাকওয়া চলে আসবে। নজরের মধ্যে পাওয়ার আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাসূল বলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর মুমিনদের মধ্যে এমন কিছু প্রিয় গোলাম, এদের এত পাওয়ার, তোমরা যা দেখো না তারা অনেক কিছু দেখেন। চামড়া চোখ দিয়ে দেখে না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে তারা দেখেন। ভাইরা আমার, রহমতের নবী এক মেডিসিন দিলেন, মিথ্যা বলবা না। রসুলের রিসালাতের মাধ্যমে শরীয়ত আছে, শরীয়তের মানদণ্ডের কারণে মাকে সন্তান বিবাহ করতে পারে না, সন্তান মাকে বিবাহ করতে পারে না, বিবাহের আগে সন্তান জন্ম দিতে পারে না, বিবাহের আগে সন্তান জন্ম দেওয়াটা অবৈধ। এই আইন শুধু ইসলামেই আছে, আর কোন তন্ত্রমন্ত্রে নাই। ভাইরা আমার, তন্ত্রমন্ত্রে কি আছে? 18 বছর আগে বিয়ে চলবে না, আকাম চলবে, আকাম। 18 আগে কি চলবে না? বিবাহ চলবে না, বিবাহ করলে বৈধ। আর বিবাহের আগে কি চলবে? এটার জন্য কোনো ধরাবান্ধা নাই। কোনো মেয়ে ওড়না পরবে না। বাবায় যদি তাকে চাপ দেয় মেয়ের উপরে, তাহলে হবে জুলুম। মেয়ে যদি মামলা করে, বাবায় হবে আসামি। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, তবে এটাও চিরসত্য, দুনিয়া তারা ইসলামকে মিটাইয়া দেওয়ার ষড়যন্ত্র করবে। আল্লাহ বলেন হেফাজতের জিম্মা আমি নিব। এ জমিনে ইসলাম থাকবে, যেদিন কিছুই থাকবে না, কিয়ামতের বাঁশি বেজে উঠবে। ভাইরা আমার, ভারতের ভেতরে হাজার 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 আলেমকে জবাই করা হলো, ফাঁসি দেওয়া হলো, মাদ্রাসা বন্ধ করা হলো। সেই ভারতের জমিনে কি কোরআনের আওয়াজ নাই? নাই মানে আছে মানে সারা দুনিয়ায় ইসলামের যত আলো জ্বলে, বাতি জ্বলে, সব বাতির পাওয়ার হাউস হলো ভারতের জমিনে। কোথায়? ভারতের জমিনে কোথায়? দেওবন্দের ভেতরে। জমিনের মধ্যে এমন কোন দ্বীনের ইসলামের কাজ নাই যেখানে দেওবন্দের অবদান নাই। দাওয়াত ও তাবলীগের কাজ দেওবন্দীদের অবদান, সিয়াসতের কাজ, রাষ্ট্র পরিচালনার কাজের মধ্যে দেওবন্দীদের অবদান, নাস্তিকের সাথে মোকাবেলা, বেঈমানের সাথে মোকাবেলা, সর্বলাইনে মোকাবেলা, দেওবন্দীদের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নাই। ভাইরা আমার, কিন্তু কপাল মন্দ, আজ আমার বাংলাদেশের হালাত বড় দুর্বল। মানুষ সবাই বলে আমরা ইসলাম চাই, কিন্তু আমরা উলামায়ে কেরাম এখনো এক ময়দানে আসতে পারেনি। না আসার জন্য আবার কত কোটি কোটি টাকা ব্যয় করা হয় যেন এক হতে না পারে।
আর আপনারাও কিছু সহযোগিতা করেন লেখার মাধ্যমে। ফেসবুকে লেখেন, আমারে যারা ভালোবাসেন তারা আমারে আরশে আজিম উঠায় দেন লিখতে লিখতে, আর অন্যদের জাহান্নামের নিচে নিয়ে ফালায় দেন। আছে না? আমার ওয়াজের দাওয়াত নিয়ে আল্লামা লেখা বড় করে উপরে নাম দেয়, বড় বড় শাইখুল হাদিসের নাম পোস্টারে নিচে দিয়ে দেয়। এইটা নাম তো বরিশাল্লা ভাষায় কয় অতি ভক্ত চোর। অতি ভক্ত চোর আর অতি বেয়াদবের নাম হলো ডাকাত। অতি ভক্ত ভালো, অতি ভক্তি ভালো না। ভক্তি করা ভালো, অতি ভক্তি। কেউ যদি বউরে ভক্তি করতে করতে কয় তুমি আমার মায়ের সেও দামি, এটা ভক্তি না অতি ভক্তি? আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, এত বয়ান করতেছি, এই বয়ানগুলো যদি হিন্দুদের করতাম, ইহুদি খ্রিস্টানকে করতাম, ওরা কত আগে জানি দাড়িওয়ালা হয়ে যেত। অথচ এখানে সবাই আমরা মুসলমান। আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই, আপনাদের নবী আমার নবী, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কাবা আমার কাবা। আপনারা আমরা দুনিয়াতে আছি সিস্টেম। বিদায় বেলা কাফনের সংখ্যা, আমার 3 কাফন হবে, আপনার 2 কাফন হবে। সবার বেলায় গরিব হলেও 3 কাফন, ধনী হলেও 3 কাফন, কালার হবে আলাদা। পীর ফকিরদের কালার একরকম, যারা পীর ফকিরের লাইনে নাই তাদের কাফনের কালার আর এক রকম। সত্য বলেন? কে পীর, কে মুরিদ, কে আলেম, কে মূর্খ, কে ধনী, কে গরিব, সবার কাফনের কালার কি? কি সাদা? কি কালার? সাদা। কাফনের কালার। যখন আমি হাফিজুর রহমান রে কাফনে ঢোকাবে, আমার মুরিদেরও ঢোকাবে। কাফনে ঢুকার পরে বোঝা যাবে কে পীর, কে মুরিদ, কে শিক্ষিত, কে অশিক্ষিত। উপরে লেখা থাকবে এটা এমপি সাহেবের লাশ, কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ। তাহলে যতই বাহাদুরি করি, কবরে যাওয়ার আগে কাফনে ঢুকার পরেই বাহাদুরি, মাস্তানি সব শেষ। কবরের সাইজ হবে এক, কবরে প্রশ্ন হবে 3টা, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। রহমতের নবী বলেন এই 3 প্রশ্নের জবাব যে দিবে তার কবর হবে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, যে দিতে পারবে না তার কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কে জবাব দিতে পারবে, কে পারবে না আমারও জানা নাই, আপনারও জানা নাই। আমি হুজুর পারবো, গ্যারান্টি আছে। আরে আমি হুজুর পারতেন। দুনিয়াতে জান্নাতের গ্যারান্টি টিকেট পাইছেন 10 জন সাহাবা। এর মধ্যে প্রথম আবু বকরের পরে ওমরের পরে উসমানের পরে আলী রাদিয়াল্লাহু আনহু আজমাইন। ইতিহাসটা পড়লে দেখেন তাদের জীবনী শুধু কান্না কান্না কান্না। আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো? তাদের হালাত যদি এমন হয় তো আমাদের উপায় কি হবে রে বাবা? আজ আমাকে মাওলানা বলে কত সম্মান করেছে আর দিয়েছে, কিন্তু আমার মাওলার কাছে মানুষই হতে পারি নাই। এই কারণে শুরুতেই বলেছিলাম কিয়ামতের ময়দানে জাহান্নামে সবার আগে 3 জন ব্যক্তি যাবে, একজন শহীদ, আর একজন আলেম, আর একজন দানবী। আলেম হইয়া বয়ান করতেছি কিন্তু বয়ান আমার মধ্যে নাই। আমি পর্দার বয়ান করি, আমি নিজে পর্দা করি না। নামাজের বয়ান করি, নিজে নামাজ পড়ি না। দাড়ির বয়ান করি, নিজে দাড়ি রাখি না। হালালের বয়ান করি, নিজে হালাল খাই না। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। নিজে যা করো না অন্যকে তার বয়ান দিয়ে কোনো লাভ হবে না, দিলেও উম্মত মানবে না, আমল আসবে না। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, এই রবিউল আউয়ালে আমরা পেয়েছি শরীয়ত রিসালাতের ফলাফল। 3 নম্বরে পেয়েছি হিজরত। হিজরতের ফলাফল হলো আল্লাহর ডাইরেক্ট সাহায্য, নুসরত। উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, বদরের যুদ্ধ মদিনায় যাওয়ার পরে শুরু। আর যুদ্ধ হয়ে গেল, ডাইরেক্ট আল্লাহ আসমান থেকে সাহায্য। গনিমতের মাল আসতেছে, রাসূল বন্টন করতেছেন। সাহাবারা খাইতে পারে না, এখন গনিমতের টাকা আসছে, আলাদা আলাদা ঘর করতেছেন, বাজার করতেছেন, স্বাধীনভাবে ইবাদত করতেছেন।
খানা খাইতেছেন, সন্তানের মুখে হাসি, স্ত্রীর মুখে হাসি। আল্লাহর নুসরাত আছে হিজরতের মাধ্যমে, রবিউল আউয়ালের হাদিয়া। এরপরে 4 নাম্বার হাদিয়া রাসূলের ওয়াফা, রাসূলের ইন্তেকালে পেয়েছি নিজামে খেলাফত। জমিনটা কারা চালাবে, কোন সিস্টেমে চালাবে? আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে তৈরি হয়ে গেল খুলাফায়ে রাশিদিন। রাসূল আগেই বলে গেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। আমি মুহাম্মদের সুন্নতের আঁকড়াইয়া ধরো, আমার খোলাফা যারা তাদের সুন্নতের আঁকড়াইয়া ধরো। আমি মুহাম্মদের আদর্শের নাম সুন্নত, আর আমার খলিফা যারা তাদের আদর্শের নাম সুন্নত। তারা কেমন আদর্শের মালিক? তারা রাশিদিন, চূড়ান্ত জান্নাতের পথ দেখানেওয়ালা। কেমন পথ দেখানেওয়ালা? মাহদিয়্যিন, সবাই হেদায়েত প্রাপ্ত। তাদের উপরে সন্দেহ করাও গুনাহ হবে। নিজামে খেলাফত পেলাম। আবু বকরের ইতিহাস কান্নার ইতিহাস, এর নবীর আসে কোমরের ইতিহাস কান্নার ইতিহাস, হযরত ওসমানের ইতিহাস কান্না।